এক গ্রামে ছিল এক ছোট বালক, নাম তার আরাফ। সে খুবই একাকী ছিল, কারণ তার কোনো বন্ধু ছিলেন। প্রতিদিন স্কুল থেকে ফিরে এসে সে গ্রামের পুকুর পাড়ে বসে থাক। পুকুরের পাশে ছিল একটি বিশাল বটগাছ, আর সেখানে আরাফ প্রায় সময়ই একা বসে খেল। একদিন আরাফ যখন পুকুরের ধারে বসেছিল, সে হঠাৎ করে পুকুর থেকে এক কচ্ছপকে উঠতে দেয়। কচ্ছপটি খুবই ধীর গতিতে চলছিল, আর আরাফ তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গে। কচ্ছপটিকে দেখে আরাফ তার দিকে এগিয়ে গিয়ে বল, তুমি কি আমার বন্ধু হবে? কচ্ছপটি ধীর গতিতে তার মাথা উঠিয়ে আরাফের দিকে তাকাল। তারপর ধীরে ধীরে বলল, আমি তো খুব ধীরে চলি, তবুও যদি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, তবে আমিও তোমার বন্ধু হব। আরাফ খুশি হয়ে বল, অবশ্যই, আমি তোমার ধীরগতির জন্য অপেক্ষা কর। তুমি আমাকে কচ্ছপের গল্প বলবে, আর আমি তোমাকে আমার স্কুলের গল্প শোনাব। সেদিন থেকে কচ্ছপটি আরাফের বন্ধু হয়ে গে। প্রতিদিন আরাফ স্কুল থেকে ফিরে পুকুর পাড়ে যেত, আর কচ্ছপটি পুকুর থেকে উঠে এসে তার সাথে সময় কাটা। তারা একসাথে খেলত, গল্প করত, আর কখনো কখনো আরাফ কচ্ছপকে তার পিঠে করে পুকুরের দিকে নিয়ে যেত। কচ্ছপটি আরাফকে শিখিয়েছে ধৈর্য ধরতে, অপেক্ষা করতে, আর প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে। অন্যদিকে আরাফ কচ্ছপকে শিখিয়েছে মানুষের বন্ধুত্বের মূল্য কত অসি। একদিন আরাফের বাবা তাকে বললেন, তুমি তো অনেক পরিবর্তিত হয়েছ। আগে তুমি খুব অস্থির ছিলে, কিন্তু এখন তুমি খুব শান্ত আর ধৈর্যশীল। আরাফ এসে বল, বাবা, এটা আমার কচ্ছপ বন্ধুর জন্যই হয়েছে। সে আমাকে ধীরগতির মূল্য শিখিয়েছে। কিছুদিন পর কচ্ছপটি আরাফকে বিদায় জানিয়ে বল, এখন তোমার জীবনে অনেক বন্ধু আসবে, কিন্তু তুমি কখনো ধৈর্য হারাবেন। মনে রেখো, ধীরগতিতেও কিন্তু অনেক দূর যাওয়া যায়। আরাফের চোখে জল এসে গেল, কিন্তু সে জানা যে তার কচ্ছপ বন্ধুর কথা মনে থাকবে আজীব। কচ্ছপটি ধীরে ধীরে পুকুরের পানিতে ডুবে গেল, আর আরাফ তার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ কর। এই গল্পের মাধ্যমে আরাফ